আসসালামু আলাইকুম। আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বর্তমান সময়ের যে আপডেট গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু খুবই পাওয়ারফুল গাড়ি। তো এই স্টিয়ারিংগুলো দেখতে পাচ্ছেন, এই স্টিয়ারিংগুলো অনেক পাওয়ারফুল স্টিয়ারিং, ব্রেকগুলো অনেক পাওয়ারফুল হয়, অ্যাক্সিলারেটরগুলো অনেক পাওয়ারফুল হয়। এখনের এই আপডেট গাড়িগুলো খুবই পাওয়ারফুল হয়। আজকে আমি আপনাদেরকে স্টিয়ারিং সম্পর্কে কিছু ধারণা দিব, ব্রেক সম্পর্কে কিছু ধারণা দিব, অ্যাক্সিলারেটর সম্পর্কে কিছু ধারণা দিব, যেগুলো আপনাকে চালানোর ক্ষেত্রে খুবই সাহায্য করবে। আপনি যখন নতুন অবস্থায় ড্রাইভিং শিখবেন, সেটা আমাদের কাছে শিখেন বা আপনি নিজের গাড়ি দিয়ে শিখেন, এই বিষয়গুলো আপনি জানা থাকলে আপনাকে ড্রাইভিং শেখার জন্য খুবই হেল্প করবে। এর জন্য আপনি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি এখান থেকে ইনশাল্লাহ খুবই ভালো ধারণা পাবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে আমরা সরাসরি স্টারিংয়ের এবং যেই অ্যাক্সিলেটর এই কাজগুলো কি আমরা একটু দেখে নিই। তাহলে আপনারা আসলে কিভাবে গাড়িটা সঠিক নিয়মে আপনি যখন শিখবেন তখন চালাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমার সামনে যে স্টিয়ারিং দেখতে পাচ্ছেন, আসলে এই স্টিয়ারিংগুলো অনেক পাওয়ার। এই এই গাড়িগুলো পাওয়ার মোটর থাকে, যে কারণেই ওইখান থেকে আপনি স্টিয়ারিংয়ে যে পাওয়ারটা বা গাড়ির অল পাওয়ার যেটা, সেটা আপনি পেয়ে থাকবেন। পাওয়ার স্টিয়ারিংয়ের সুবিধা অসুবিধা একটু আমি আপনাকে বলে দেই। সেটা হচ্ছে, পাওয়ার স্টিয়ারিংয়ে আপনি যখন চাকা কাটাকাটি করবেন, তখন এই পাওয়ার স্টিয়ারিংয়ে অল্প কাটলেই কিন্তু আপনার চাকাটা কিন্তু অনেকখানি কেটে যাবে। আর যদি আপনার গাড়ির স্টিয়ারিংয়ে যদি পাওয়ার না থাকে, পাওয়ার স্টিয়ারিং যদি না থাকে বা পাওয়ার মোটর না থাকে, তাহলে কিন্তু আপনার স্টিয়ারিংটা অনেক কাটা লাগে। সেক্ষেত্রে ঘোরাতে অনেক সমস্যা হয়, আর আপনার চালাতেও অনেক প্রবলেম হয়। কিন্তু যে গাড়িগুলো পাওয়ার স্টিয়ারিং, সেই গাড়িগুলো অনেক স্মুথলি চলে, এবং কি স্টিয়ারিংয়ের কাটাকাটির বিষয়টাও খুবই কম করা লাগে। আপনি খুব ইজিভাবে অনেক সফট করে ধরতে পারবেন। তো এই জন্য আপনি যখন কাটাকাটি করবেন, তখন আপনি অল্প একটু কাটলেই কিন্তু আপনার চাকাটা অনেকখানি কেটে যাবে। এটাই হচ্ছে মূলত পাওয়ারের কাজগুলো। তো এই সেম সিস্টেমে আপনার ব্রেক আছে, অ্যাক্সিলেটর আছে। তো আপনারা চালানোর ক্ষেত্রে আমি একটু পরে আবার স্টিয়ারিংয়ে ফিরে আসবো। এর এর মধ্যে আমি ব্রেকের আর অ্যাক্সিলেটরের ক্ষেত্রে আমি আপনাকে কিছু দেখাবো, যেটা আপনি চালানোর জন্য আপনার অনেক হেল্প হবে। আপনারা নতুন অবস্থায় যখন গাড়িটা চালাবেন, তখন আপনারা কিভাবে চালাবেন, এক্স্যাক্টলি নিয়মটা কি চালানো শেখানোর, মানে আপনি যখন গাড়ি শিখবেন তখন কিভাবে চালাবেন, সেটা আমরা একটু দেখে নিই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাক্সিলেটর, এটা হচ্ছে ব্রেক। এই জায়গাটা ফাঁকা একদম, এখানে কিছু নেই। আর এইখানের বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যারা নতুন, অনেকে হয়তো জানে না। এই জায়গাটা হচ্ছে, যেই গাড়ি যদি কোনো গাড়ি ম্যানুয়াল গাড়ি থাকে, তাহলে এই জায়গাটা একটা ক্লাচ থাকবে। এই ক্লাচ চেপে ধরে তারপরে হচ্ছে গিয়ার ফেললে, অ্যাক্সিলেটর দিলে, তাহলে কিন্তু গাড়িটা চলে। তো এখানে যেহেতু ক্লাচ নেই, এটা অটো গাড়ি। আর যদি কখনো কোনো গাড়িতে এইখানে 3 নম্বর একটা অপশন দেখতে পান, এরকম প্যাডেলের মতো ছোট চিকন, তাহলে ওটা মনে করবেন হ্যান্ড ব্রেক। এই হ্যান্ড ব্রেকটা হ্যান্ড ব্রেক এখন কয়েকটা 3 রকম হ্যান্ড ব্রেক আছে। টোটাল বাজেটটা নিয়ে 4 রকম হ্যান্ড ব্রেক। তার মধ্যে এইখানে লেটেস্ট এলিয়ন, প্রিমিও, এক্সিও না, প্রিমিও বা আপডেট যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো হ্যান্ড ব্রেকটা কিন্তু এইখানে থাকে। তো আপনারা যারা হ্যান্ড ব্রেকটা এখানে দেখবেন, তাহলে মনে করবেন যে এটা হ্যান্ড ব্রেক। এটা হ্যান্ড ব্রেকটা এক চাপে এটা লক হয়ে যাবে, আবার ওইখান থেকে এক চাপ দিলে হ্যান্ড ব্রেকটা উঠে আসবে। আচ্ছা, এইবার হচ্ছে অ্যাক্সিলেটর ব্রেকের কথা বলি। আপনারা যখন গাড়িটা চালাবেন, কিভাবে আপনারা অ্যাক্সিলেটরটা দিবেন, কিভাবে ব্রেকটা কতটুকু ধরতে হবে, সেই বিষয় নিয়ে আমরা একটু দেখি। অ্যাক্সিলেটরটা আপনারা যখন গাড়ি ড্রাইভিং করবেন, তখন এই অ্যাক্সিলেটরটা কিভাবে চাপ দিবেন, আপনি হালকা করে অ্যাক্সিলেটরটা হালকা করে দিবেন, এভাবে হালকা করে দিবেন। এটা হচ্ছে কি, অনেকেই ড্রাইভিং শেখার সময় কি করে, একটু জোরে চাপ লাগে। এখন জোরে চাপ লাগলে কি হবে, আপনার এটা একদম মানে হঠাৎ করে স্পিড উঠে যাবে। এখন আপনি যদি সামনে যদি ব্যালেন্স যদি আপনি ঠিক না রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বা যে কোনো গাড়ির যে আপনি কিন্তু মেরে দিবেন। সেক্ষেত্রে আপনাকে এটা হালকা করে দিতে হবে, এইভাবে হালকা আস্তে করে দিতে হবে। এখন
আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যখন ড্রাইভিং শিখবেন, শেখার সময় আপনারা আগে গাড়িটা চালানোর আগে অ্যাক্সিলারেটরটা কয়েকবার আপনারা এইভাবে আস্তে করে চাপ দিবেন, আস্তে করে চাপ দিবেন, আস্তে করে। এটা কিভাবে, মানে কতটুকু এটা চাপ দিলে এটা আস্তে 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 যাবে, এই বিষয়টা কয়েকবার আপনারা পাঞ্চ করবেন, এইভাবে আস্তে আস্তে কয়েকবার পাঞ্চ করবেন। পাঞ্চ করলে আপনার তাহলে আর এইভাবে হঠাৎ করে আপনি ধোকা খাবেন না, আর আপনি নিজেও অ্যাক্সিলারেটর দিবেন না। এটা আপনি কয়েকবার এরকম করলে আপনার এটা নিজেই আপনার একটা পা থেকে একটা মাপ চলে আসবে যে আপনার এটা কতটুকু দিতে হবে। ব্রেকের ক্ষেত্রেও সেম, আপনি যখন ব্রেক ধরবেন, এইগুলো হচ্ছে কি, এই ব্রেকগুলো এত স্ট্রং, আপনি কোনো রকম ছোঁয়া দিলে গাড়ি ব্রেক হয়ে যাবে, এত স্ট্রং। আপনার ওই যে নর্মাল যে গাড়িগুলো, ওই গাড়িগুলো কিন্তু আপনার ব্রেকটা কিন্তু অনেকখানি চাপ দিয়ে ধরা লাগে। আর এই সমস্ত পাওয়ার স্টিয়ারিংয়ের যে গাড়িগুলো, এই পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়িগুলো কিন্তু এত চাপ ধরে না। সেক্ষেত্রে আপনারা যখন ব্রেক ধরবেন, ব্রেকের ক্ষেত্রে এই যে দেখেন, হালকা করে এইভাবে ব্রেক ধরবেন, হালকা করে এইভাবে। আবার আমি দেখাচ্ছি, এইভাবে হালকা করে এইভাবে ব্রেক ধরবেন, হালকা করে, হ্যাঁ এইভাবে হালকা করে ব্রেক ধরবেন। তো এইভাবে হালকা করে যখন কয়েকবার আপনারা এটা একদম সত্যি আপনার খুব কাজে লাগবে। আপনি যখন গাড়ি চালানোর আগে আপনি কয়েকবার নিজে নিজে এটাকে আস্তে করে চাপ দিবেন, এইভাবে আস্তে করে চাপ দিবেন, কয়েকবার আস্তে করে চাপ দিবেন। তার একটা মাপ আছে, আপনি এই মাপটা দিয়ে আস্তে আস্তে চাপ দিবেন, তাহলে এই জিনিসটা আপনার সবচেয়ে বেশি কাজে আসবে। এখন অনেকে গাড়ি চালানোর সময় সামনে যে রাস্তায় রিক্সা গাড়ি দেখলে অনেকে মানে ব্যালেন্স ঠিক থাকে না, যে আসলে আমরা অ্যাক্সিলারেটর দিব না ব্রেক দিব। তখন এইরকম হঠাৎ করে চাপ দিলে কি হয়, গাড়িটা দৌড় মারে। ওই দৌড় মারার কারণে কিন্তু আপনার গাড়িটা কিন্তু যে কোনো এক জায়গায় কিন্তু লেগে যায়। তো এই কারণেই আমি আপনাদেরকে সবাইকে বলবো যে গাড়ি চালানোর আগে এইগুলো আস্তে আস্তে একটু প্র্যাকটিক্যালি একটু ট্রাই করবেন পা দিয়ে। তাহলে দেখবেন কি আপনার যখন আপনি অ্যাক্সিলারেটর ব্রেক যখন আপনি চালানোর সময় দিবেন, তখন দেখবেন কি আপনার কিন্তু অত সমস্যা হবে না, আপনি বুঝে যাবেন। তো এটা দরকার, এই জিনিসটা গাড়ি চালানোর আগে করবেন, পরে করবেন না। পরে করলে দেখা যাইতেছে অনেকে দৌড় মারে। তো এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া পাওয়ার স্টিয়ারিংয়ের অ্যাক্সিলারেটর ব্রেক এই সম্পর্কে একটা ভিডিও বানান, এটার মাপটা তো বুঝতে পারতেছি না। আসলে এটাই যে আপনারা মাপ এইভাবেই বুঝবেন, আপনারা এই কতটুকু চাপ দিলে কতটুকু গাড়ি স্পিডে দৌড় দিবে, এটার সিস্টেম বোঝার জন্যই আপনাকে এটাকে আস্তে আস্তে পা দিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিতে হবে, ব্রেকে চাপ দিতে হবে, একটা মাপ তৈরি করে নিতে হবে। আমি কিন্তু গাড়ির সামনের মাপের কথা বলতেছি না, এটার একটা মানে আপনি কতটুকু চাপ দিবেন এটার একটা মাপ আছে। এই মাপটার জন্যই এইভাবে ট্রাই করলে আপনি এই মাপটা বুঝতে পারবেন, না হলে আপনি বুঝতে পারবেন না, এটাই সত্যি কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ড্রাইভিংয়ের ক্ষেত্রে আরও কিছু কিছু বিষয় আছে, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, এটা নিয়ে আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি কিভাবে সহজে ড্রাইভিং করবেন এটা নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে। ব্রেক ফেল হলে কি করবেন, কি করণীয় ওই সময়, এগুলো খুব জরুরি, এগুলো দেখে আসবেন। ইনশাল্লাহ আপনার অনেক কাজে আসবে। তা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা যদি আপনার ভালো লাগে, একটুখানি উপকার আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা ড্রাইভিং শিখতে চান বা লাইসেন্স করতে চান, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনি আমাদের কাছে ড্রাইভিং শিখতে পারবেন, ইনশাআল্লাহ লাইসেন্সও করতে পারবেন। বাংলাদেশের সব জায়গা থেকে আমাদের এখানে লোক আসে, ঢাকা উত্তরায় এসে ড্রাইভিং আপনাকে শিখতে হবে ইনশাআল্লাহ। যদি এখানে এসে শিখতে পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখান থেকে আপনি একদম আপনার পুরোপুরি হাত কমপ্লিট করে এখান থেকে আপনি বের হতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। কী নিয়ে ভিডিও পেতে চান কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।